আমরা এর আগেও দেখেছি রাস্তায় নেমেছো তুমি, আজকেও কতক্ষণ ধরে থাকবে এবং এই আন্দোলন দিশাটা ঠিক কোন দিকে? আন্দোলনের দিশা কোন দিকে যাবে সে তো সরকার তরফ থেকে তো সবাই মুখ বন্ধ করে বসে আছে। তারা প্রত্যেকটা চ্যানেলে নিজেদের এক একজন মুখপাত্রকে পাঠাচ্ছে, তারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন লোকজনের সাথে ঝগড়া করছে, আর তারা বলতে চাইছে এটাতে তাদের কোনো হাত নেই, পুরো ব্যাপারটা এখন সিবিআই এর হাতে। কিন্তু আমাদের রাজ্যে যে আমাদের মহিলাদের, তৃতীয় লিঙ্গের মানুষদের, ইনফ্যাক্ট সব মানুষদের যে নিরাপত্তার যে সুরক্ষার যে মানে প্রবলেমটা হয়ে রয়েছে সেটা নিয়ে তো তারা কোনো কথা বলছেন না। তারা তো একবারও বলছেন না যে হ্যাঁ এবার তাহলে তো স্কুল পাঠ্যে লিঙ্গ বৈষম্য নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে তাহলে তো পড়াতে হবে। সেটা তো আমাদের মানে সব রাজ্যে হয়ে গেছে ভাই। কবে হবে আমার রাজ্যে? এবার তো আমার রাজ্যে বাচ্চাদের পড়াশোনা শেখাতে হবে, আইন শেখাতে হবে বাচ্চাদের, ছোট ছোট করে ক্লাস 5 থেকে তো পড়াতে হবে। সেই সব নিয়ে কোনো কথা নেই। আমরা বলেছি 24 ঘন্টা সুলভ শৌচালয় খুলে রাখতে হবে, শুধুমাত্র কলকাতা শহরে নয়, সারা জেলাতে। তারপরে গণপরিষেবা চালু রাখতে হবে 24 ঘন্টা। দিনের বেলায় যা গাড়ি ঘোড়া চলে তাই নেই নয়, কিন্তু কিছুটা হলেও রাত্রিবেলায় তো মহিলাদের জন্য, সব মানুষদের জন্য তো চালু রাখতে হবে। শহর কলকাতা থেকে সব থেকে বড় কথা হলো যেভাবে দুর্নীতি চতুর্দিকে ঢুকে পড়েছে, এইটার জন্য কি করব আমরা? মানে তাহলে তো একটা, যেভাবে এখন রেপ বা কোনো শ্লীলতাহানি হয়েছে বললেই থানা থেকে বাউন্ড তা এফআইআর নিতে, তাহলে এই দুর্নীতির এফআইআর নিতেও তারা বাউন্ড হবে। দুর্নীতি নিয়েও তারা এমন কিছু একটা তারা চালু করুক, কারণ না বড় বড় মাথারা ছোট ছোট এরকমভাবে সব রেখে দিয়েছে লোকজনকে। বলে না বাঁশের থেকে কঞ্চি বেশি, তারা তো সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে কিভাবে শায়েস্তা করা হবে? এই যে আন্দোলন দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষও এই মুহূর্তে রয়েছে। সাধারণ মানুষদেরই তো সব, এখানে তো কোনো দলীয় রাজনীতির কোনো লোকজন তো নেই। সাধারণ মানুষ এলে পরে অনেক বড় বড় দল নড়ে যায়। এক সময় বলা হতো কলকাতা অত্যন্ত সেফেস্ট একটি সিটি, এই ঘটনাকে কিভাবে দেখছো? এই আপ্তবাক্যকে কি বলবো? মহিলাদের জন্য কোনো জায়গায় সেফ নয়, কোনো জায়গায় সেফ নয়, বাড়িও সেফ নয়, বাইরেও সেফ নয়। হ্যাঁ, এবার সরকার তো আর মানুষের মন চেঞ্জ করে দিতে পারে না, তাহলে পাঠ্য বইতে পড়াশোনা বা আইন সেরকম নিয়ম চালু করতে হবে। ক্যাপিটাল পানিশমেন্ট নয়, ক্যাপিটাল পানিশমেন্ট হলে এবার যেটা হবে দেখা যাচ্ছে লাস্ট 10-12 বছর ধরে, যেহেতু এখন ধর্ষণের এটা খুব বড় করে সবাই দেখেন, সব জায়গায় মিডিয়াতে প্রচার হয়, এখন যেটা হয় এই খুন, ধর্ষণের পর খুনটা এখন হয়ে গেছে মাস্ট। ক্যাপিটাল পানিশমেন্ট হলে বডিও খুঁজে পাওয়া যাবে না। একদম আমরা কথা বলছিলাম সোহিনী সরকারের সাথে, এবং দেখা যাচ্ছে যে আজকে সারা রাতের তিনি এখানে থাকবেন, এবং তার পাশাপাশি যেটা বলছিলাম যে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা এখানে বসে আছেন। বিশিষ্টজনের পাশাপাশি তারাও কিন্তু এই জাস্টিস ফর আরজি কর এবং মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে সামনে রেখে তারা এখানে তাদের গলার জোর বাড়াচ্ছেন, এবং যত রাত বাড়ছে বলাই যায় ধর্মতলাতে আন্দোলনের যে উত্তাপ ততই কিন্তু বাড়ছে।